তোমার বোন দেখতে কেমন? আমার বোন দেখতে কেমন ওই বিষয় নিয়ে তোমার এত ভাবতে হবে না। আমার বোনকে দেখলে তোমার অনেক পছন্দ হবে। কেন কি হয়েছে আপনার? পড়ে গেলেন কেন? দোলা ভাই, হ্যাঁ কি হয়েছে? এতটা পথ হেঁটে এলাম, একটা গাড়ি নিলেও তো পারতে। তোর গাড়ি আধা ঘন্টা আসছি আর 1.5 ঘন্টা হাঁটলে বাড়ি চলে যাবো। এখন গাড়ি নেওয়ার কোনো দরকার আছে? আমার পাওটা ভীষণ ধরে গেছে। শোনো, হাঁটা চলা ভালো, হাইটা যাইমু, শরীর ফিট থাকবো। অযথা তোমার দুলাভাইয়ের পকেট খালি করার ধান্দায় থাকো না। তুমি ঠিক তোমার বোনের মতো। আমি আর হাঁটতে পারবো না। আরে তুমিও না আসো খালি এই পকেট খালি করার দিকে। তুমি আর তোমার বোন একরকম। আচ্ছা চলো তো, হাঁটো হাঁটো। আচ্ছা ভাবি, শুনলাম তোমার নাকি বোন আসতেছে। আমি তো অনেকদিন বিদেশ ছিলাম। তোমার বোন দেখতে কেমন? আমার বোন দেখতে কেমন ওই বিষয় নিয়ে তোমার এত ভাবতে হবে না। আমার বোনকে দেখলে তোমার অনেক পছন্দ হবে। কোন না ভাবি, আসলে সুন্দর না তোমার মতন দেখতে। আমার জানতে খুব ইচ্ছা করতেছে যে তোমার বোনটা কেমন দেখতে। আরে বললাম না পাগল, তোমার দেখলে অবশ্যই পছন্দ হবে। দেখতেও সুন্দর, ওর চেহারার ফেস কাটিং অনেক বেশি সুন্দর। ভাবি তাহলে একটা কথা, যদি তোমার বোনটা আমার পছন্দ হয় তাহলে কিন্তু আমি আর অন্য জায়গায় বিয়ে করবো। আরে এর জন্যই তো আমরা অন্য জায়গাতে কোনো মেয়ে দেখতেছি না। আমার বোনেরে এই বাড়িতে নিয়ে আসবো, আর আমার বোনেরে অবশ্যই তোমার পছন্দ হবে। আর ধরে নাও দেখতে আমার মতোই। তোমার মতো? তোমার কিন্তু ভাবি আমার পছন্দ না। কি কইলা তুমি? তুমি আমার পছন্দ করো না? আর আমি তো শুনছি যে আমি নাকি এ বাড়িতে বউ হয়ে আছি একমাত্র তোমার পছন্দেই। আরে ভাবি দুষ্টামি করলাম, তুমি কিছু মনে করো না। আচ্ছা ভাবি, শুনলাম তোমার বোন নাকি অনেক আগে আসতেছে, কিন্তু এখন পর্যন্ত আসতেছে না। কতক্ষণ যাবো এখানে বসে রয়েছি, কখন আসবো? কি হলো, তুমি আমি পাইচারি করতেছো কে? কি করবো ভাবি, কখন থেকে বসে রয়েছি, এখন আসার নাম নেই। আইসা পড়বো, চিন্তা করো না। আমার তো রান্না বান্না শেষ। তোমার বোনের তো খবর নাই, মাইনেরও খবর নাই। শুনছি কতক্ষণ আগে রান্না দিছে, এখন পর্যন্ত আসার খবর নাই। ফোন টোন কি দিছ? না মা, ফোন তো দেই নাই, মনে হয় কাছাকাছি আছে। আচ্ছা বৌমা, আমি তাহলে ঘরে যাই, তোমরা তাহলে দেখো আর আসে নাকি। আচ্ছা মা, ঠিক আছে। আমারও তো চিন্তা লাগতেছে, কতক্ষণ হয়ে গেছে এখন আসার খবর নাই। আরে তুমি এত চিন্তা করো না তো, আইসা পড়বো। আর চিন্তা করবো না ভাবি, সে কখন থেকে কাম কাজ করতে তোমার বাসায় রাখছো, এখনো আসতেছে না। আসার নামে কোনো খবরও নাই। দোলা ভাই, আবার কি? এতটা পথ হেঁটে আসছি, তুমি তো আমাকে কিছু কিনেও দিলে না। আমার খুব খিদে পেয়েছে। বাড়িতে থেকে নাই 1-2 ঘন্টা আগে খাই আসলা, এখনই ক্ষুধা লাগছে। আর অল্পক্ষণ হাঁটলে তো বাড়ি যাবো, বাড়ি যাই খাবাই, বেশি করে ভাত খাবো তখন। অযথা খাওয়া খাওয়া করে না, এই তোমরা না তোমাকে দোষ শিখতেই চাই। চলো। এই দেখো, দেখতে দেখতে আইসেই বললাম। আরে আপু, কেমন আছো? ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ। তোর আজকে অনেক সুন্দর লাগতেছে রে। সত্যি? সত্যি। আচ্ছা আপু, উনি কে? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি হচ্ছে গিয়ে তোর বিয়াই, লজ্জা পাওয়ার কিছু নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। তা বিয়ান সাহেব কেমন আছেন আপনি? আমি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। সেই কখন থেকে আপনার জন্য বসে রয়েছি, আপনার এক নজর দেখুন। কি রে, তোরা এই বাংলা সিনেমার মতো শুরু করছস? আমার ঘরে ডরে যাই, আমাকে ঘরে ডরে নিবা কি নিবা না? তুমি যে কি করো না, সবসময় কাবাবি হাত দিও। দাও এটা, আহো। আচ্ছা যাও, চলো। রানা, হ্যাঁ ভাবি। তোমার সাথে আমার কিছু কথা ছিল। ভাবি, আমারও তোমার সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তাই লাগে তুমিই বলো। না ভাবি, তাহলে আগে তুমি বলো।
না থাক, বললাম তো, আগে তুমিই বলো। না না, যেহেতু তুমি আমার আগে বলছিলে যে কি কথা সেটা তুমি আগে বলো আমার। পাগল না, আগে তোমারটা বলো, পরে আমারটা বলতেছি। দেখো ভাবি, এত জিদ করো না তো। আমি জিদ করতেছি না, আগে তোমার মনের কথা আবার বলো, পরে আমারটা বলতেছি, বললাম তো। কি যে করি এখন, দেখ কমই না ভাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার বলা লাগবো না, যেহেতু দরকারটা আমার আমিই বলি। শোনো না, আমার বোন যতক্ষণ ধরে বাড়িতে আছে একা একাই তো বসে আছে, তুমি ওরে নিয়ে একটু ঘুরে আসো না। আসলে ভাবি আমিও তাই খবর চাইছিলাম, তাইলে তো ভালোই হয়, তাইলে ওরা ডাক দিয়ে দাও। দাঁড়াও ডাকতে। মুন্নি, যাক ভালোই হয়েছে, ভাবি যে আমার মনের কথাটা বুঝতে পারছে, আমার জন্য ভালো হয়েছে। আজকে বিএনডি নিয়ে ঘুরতে যাবো, আমার যে কি ভালো লাগতেছে। শোন, আমি রানারে বলছি তুই রানার সাথে একটু ঘুরে আয়গা, ভাল লাগবো। কি হলো যা, রানা একটু দেখে শুনে ওরে নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে ভাবি, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার কাছে যে কথা, বিয়ান তোমার কাছে সে একই কথা। আচ্ছা বিয়ান, তাহলে আসেন। যা। আরে তো লজ্জা পাওয়ার কি হলো, যা না। আমি তাহলে গেলাম। যা দেখে শুনে যাই আপু। যাক, যাই ঘরের কাম বলে দিয়ে সব ফেলে। আমি একটু আগে যাই। বিয়ান, কি হয়েছে আপনার? পড়ে গেলেন কেন? আপনি বললাম তো সামনে যান না, তারপরে বিয়ান কথা বলেন, কি হলো আপনার? বিয়ান কথা বলেন। আল্লাহ, আমি ভাবির বাড়িতে যে কি জবাব দিব? আমার সাথে ঘুরতে এসে পানিতে পড়ে গেল। বিয়ান কথা বলেন, কথা বলেন আপনি। আল্লাহ, কি হলো এখন? আমি কি করি? বাড়িতে যান, কি জবাব দিব? ভাবি, ভাবি, কি ব্যাপার রানা? বিয়ান কি হয়েছে? কথা বলেন, কি হয়েছে? এই, কি রে মুন্নি, কি হয়েছে? কোনাকে ভাবি, মুন্নি। ওই পাশে সাঁকু আছে না, ওই সাঁকুতে উঠতে যায়, আমার সামনে যেতে চেয়েছিল, তখন সাঁকু থেকে পড়ে গেছে। মুন্নি, ও মনে যাই মুন্নি, ওর একটু পেটের ভিতর যাতে মারো তো, মনে হয় অনেক পানি খাইছে, চালু দাও। হ্যাঁ হ্যাঁ, ওই যে পানি বেরোতেছে, অনেক পানি খাইছে রে। হ্যাঁ, আস্তে আস্তে চাপ দে, চাপ দে। মুন্নি, এই মুন্নি, ঠিক আছিস তুই? বোমা তুমি অস্থির হয় না, ও যে তা খাইছে, জ্ঞান ফেরাইছে, তুমি টেনশন করো না মা। ভাবি আস্তে আস্তে উঠানো রে। ওঠা উঠ। মুন্নি, উঠো মুন্নি, উঠো মা, উঠো। বোন, এই রানা, কি হয়েছিল? কেমনে করে এমনি করে পানিতে পড়লো? সাঁকু থেকে পড়ে গেছিল। সাঁকো থেকে? বিয়ান, আপনার এখন কেমন লাগতেছে? আপনি এখন ঠিক আছেন তো?
মুন্নি মা ভয় পায় না, ভয় পায় না তুমি? না মা, বিপদ কাইটে গেছে। আল্লাহ বাঁচাইছে যে ওইখানে রানা ছিল, ওই রানারে উসিলা করে আল্লাহ বাঁচাই নিছে। দুলা ভাই, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। তোমরা কেউ চিন্তা করো না। আজকে যদি আমার বিয়ে না থাকতো আমার যে কি হতো আমি জানি না। যাক, আল্লাহ যে তোরে ভালো করছে, আমরা খুব খুশি। রানা খুব ভালো করছো ভাই, খুব ভালো করছো। আমি অনেক চিন্তায় ছিলাম ভাই, হঠাৎ করে পাপিসটা পড়ে যাবো আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, সে যখন সুস্থ আছে। ইবা, এখন আর কান্দাকাটি করো না, টেনশন করো না। আল্লাহ যদি খারাপ একটা কিছু করতো, আমি যে আমার শ্বশুর শাশুড়ির কাছে কি কইতাম, তাদের কাছে কি মুখ দেখাইতাম, কি জবাব দিতাম, এই চিন্তা করতেছি। আসলে ভুলটা আমারই হয়েছে। আমার বোনের এভাবে না জানি না শুনে পাঠানোটা উচিত হয় নাই। আমার বোনের মৃত্যু আমি নিজেই টাইনা নিয়ে আসতেছিলাম। ভাবি, তুমি ঠিকই কইছো। আসলে কেন যে আমি তার এনে ঘুরতে গেলাম আর আমি বুঝতে পারি না এমন হইব। হঠাৎ করে পা পিছলা পড়ে গেছে, এখানে আমারও দোষ নাই। সে বলল সে সামনে যাইবো, আমিও যাইতে দিছি। কেন যে আমি তার সামনে যাইতে দিলাম, আসলে আমার দোষ ভাবি। যদি বিয়ানের কিছু হয়ে যাইতো তাহলে আমি তোমার কাছে কিভাবে মুখ দেখাইতাম? ভাই বোন তার শ্বশুর বাড়িতে যা কি বলতো? আল্লাহ বাঁচানোর মালিক। না না বিয়ে, আপনার কোনো দোষ নেই। আপা, তোমারও কোনো দোষ নেই। আমি পা পিছলে পড়ে গেছি, আমি বুঝতে পারিনি। ইবা, ওরে ঘরে নিয়ে যাও, গোসল করে শুকনা কাপড় পরে ওর একটু রেস্ট করতে দাও। ওর আসলে বিশ্রাম প্রয়োজন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ধরো।